আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক দিন পর আবারও চলে এলাম আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুরু করেছি আপনাদের সাথে সকালে নাস্তা দিয়ে। আজকে বাইরের বারান্দায় বসে নাস্তা করছি আর বাইরের পরিবেশটা দেখছি, খুবই সুন্দর আর হালকা একটু বাতাস আছে। তো ভাবলাম যে এখানে একটু বসে খাবারটা খেয়ে ফেলে আর আপনাদের সাথে শেয়ার করি। সকালের খাবার শেষ করে চলে এলাম এবার আমার ছোটটাকে খাওয়াতে। ছোটটার জন্য একটু পুডিং নিয়েছি, ও খাবার দেখে 10 হাত দূরে চলে গিয়েছে। তো আস্তে আস্তে খাওয়াচ্ছি, আর ওকে খাওয়াতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আজকে অনেকদিন পর ফলি মাছের কাবাব করব ভাবছি। তো অনেকে এটাকে ফলই মাছও বলেন, আমি জানি না, আমরা ফলি মাছই বলি। তো ফলি মাছটাকে এভাবে ছেঁচে আমরা এভাবে ভেতরের অংশটা নিয়ে নেই, আর চামড়াটা কিন্তু আলাদা করে ভাজি করে খাওয়া যায়, খুবই মজা হয়। আর মাছের এই ভেতরের অংশটা কিছু কাটা থাকে, কাটাগুলোকে ভালো করে বেছে নিতে হবে যেন কাটা না থাকে, একটু হাতে লাগবে। তো যখন হাতে লাগবে এভাবে আস্তে আস্তে সুন্দর করে বেছে কাটাগুলো সব সরিয়ে দিব। আর মাংসটা মানে মাছের যেই মাংসের অংশটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে নিয়ে নিয়েছি, দেখে মনে হচ্ছে যেন মাংসের কিমা করেছি। খুবই মজা লাগে এই মাছটা খেতে, আর আমার খুব পছন্দ। অনেক দিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো ভাবলাম এবার ফলি মাছের কাবাবটা করি। এখানে প্রায় 1 কেজির মতো ফলি মাছ ছিল। তো ওটাকে আমি মাথার অংশটা ফেলে দিয়েছি আর লেজের অংশটাও ফেলে দিয়েছি। তবে লেজের অংশ থেকেও মানে ছেঁচে যতটুকু নেওয়া যায় মাংসর অংশটুকু সেটা নিয়েছি। আর এটা আমি রেডি করেছি। এখন আমি এটাকে কিন্তু গ্রেভি করব, শুধু কাবাব না, আমি এভাবে মেখে কাবাবের মতো করে আমি ডিপেও রেখে দিই। অনেক সময় ভেজে খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আবার এটাকে গ্রেভি করে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে। তো আজকে আমি গ্রেভি করে রান্না করছি। প্রথমে এটাকে আমি একটু মশলা মেখে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এটাতে চাইলে আপনারা একটু গোলমরিচও দিতে পারেন কাবাব করার সময়, মানে বিশেষ করে যখন আপনারা কাবাবের মতো করে বানাবেন তখন একটু গোলমরিচ, টমেটো সস দিলেও ভালো লাগবে। তবে বেশি মশলা না দেওয়াটাই ভালো, বেশি মশলা দিলে আবার মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে এটাকে নিয়ে নিয়েছি। ডিরেক্ট আপনারা তেলেও দিয়ে দিতে পারেন। তো সুন্দর করে আমি প্রথমে এগুলোকে গোল গোল করে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি, আর একটু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। তো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর অন্য একটি কড়াইতে আমি মশলা দিয়ে কষিয়ে নিব। আর যেহেতু এটাকে একটু গ্রেভি করব, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে ভাতের সাথে, পোলাওর সাথেও কিন্তু অসাধারণ লাগে, চাইনিজ টাইপও করা যায়। তো আমি আজকে ভাতের সাথে খাবো বলে নর্মালভাবে রান্না করছি আর খুব সহজ করে করছি। তো এর মধ্যে আমি কড়াইতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে তারপর কাবাবগুলো ছেড়ে দিয়েছি। আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা রান্না করার পর আমার বাচ্চারা এমনিই খেয়ে ফেলে, এত মজা হয়। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।